আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা সবসময়ের মতো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা আপডেট ভিডিওতে। এবং আজকে যার আপডেট ভিডিওটি আমি করছি, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যার পেপারসগুলো আমার হাতে, তিনি হচ্ছেন রুমা। রুমার কেসটা অত্যন্ত জটিল ছিল এই অর্থে যে আমি যতটুকু মনে পড়ে, আমি আসলে এই প্যাচ ঘোষ সম্পর্কের এই যে প্যাচের ব্যাপারটা, এটা আমি খুব একটা ভালো বুঝি না এবং একেবারে ছোটোবেলা থেকেই বুঝি না। দুটো বিষয়ে দুটো না, হয়তো আরও অনেক বিষয়ই আমার এরকম সমস্যা আছে, কিন্তু যে দুটো বিষয় খুব বেশি ধরা পড়ে আপন ঠিকানায়, তার মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে লোকেশন ট্র্যাক করা। এবং এটা আমার একেবারে খুব ছোটবেলা থেকেই আছে। দেখবেন যে অনেকেই একটা জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারে এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, বাড়ির দক্ষিণ দিক থেকে, বাড়ির উত্তর দিক থেকে, বাড়ির পশ্চিম দিক থেকে এসে উত্তর দিকে এসে চেপে বাইরে এসে দক্ষিণ দিকে, এই যে কথাগুলো বলে না, এগুলো বললে আমি জীবনেও কোনোদিন আমি লোকেট করতে পারবো না, কারণ কোনটা ওই সময় উত্তর দিক, কোনটা ওই দিকে দক্ষিণ দিক, এটা আমার জন্য লোকেট করা খুব মুশকিল। এবং আমি জানতাম পৃথিবীতে কোথায় একমাত্র আমি আছি যার এরকম সমস্যা হয়। পরে দেখলাম যে না, আসলে এটা অনেকেরই এরকম সমস্যা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাকে অনেক সময় কমপ্লেক্সিটির মধ্যে ফেলে। এবং এই রুমার এপিসোডটাতে ও হারিয়ে যাওয়ার পরে, ও মূলত হারায়নি, ওকে যে ফ্যামিলিতে দেওয়া হয়েছিল সেখান থেকে বের হয়েও যার কাছে গেছে, সেই জায়গাটায় মোটামুটি ও অনেকগুলো হাত বদল হয়েছে। কিন্তু প্রত্যেকের সাথেই প্রত্যেকের সম্পর্ক আছে। আমি চেষ্টা করছিলাম যে পেছন দিকে সে রিভার্স করে মূলত যে বাড়িটা থেকে বের হয়ে গেছে সেই বাড়ির সাথে যোগাযোগ স্থাপন করা যায় কিনা। তো সেই জায়গাটায় আমি যতটুকু বুঝতে পেরেছি আমার বেসিক ভিডিওতে, যে এটা ডিফিকাল্ট বা ও পারেনি। সো এই হচ্ছে বিষয়। আমি আর সূচনা পর্ব বড় করবো না, অলরেডি বড় হয়ে গেছে এবং আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে। আগে মানুষ আমার কথা শুনতে চাইতো না, এখন এই যে ভিডিওগুলো আসাতে এটা অনেক প্রাসঙ্গিক হয়ে গেছে, র্যান্ডম থটটা। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রুমা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। আপনার সঙ্গে যারা এসছে ওনাদের সঙ্গে একটু পরিচিত হই। কি নাম আপনার? আসফা বেগম। কি হন আপনি রুমার? আমি ওর আপু হই। আপনি কি ভিডিওতে ছিলেন? এই যে আমরা যে আগের যে ভিডিওটা করেছিলাম, হ্যাঁ, ইসলাম। আপনিই ছিলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম হিরো মোল্লা, আমি আমেরিকাতে থাকি। আচ্ছা, এই ভিডিওর সাথে আপনার সম্পর্ক? আমার ছোট ভাইয়ের মানে মেয়েটা আমার ছোট ভাইয়ের কাছে থাকে। আচ্ছা আচ্ছা। ওই সুবাদে আমি আমেরিকাতে যখন ছিলাম, আচ্ছা। আপনার অনুষ্ঠানে আমি খুব দেখি ও। এবং সবসময় নিয়মিত দেখি। আচ্ছা। দেখে মনে হলো যে ভেরি রিয়েল হিরো, যেখানে ওখানে লেখা যেটা এটার সাথে মিল আছে। এবং হানিফ সংকেত স্যারের অনুষ্ঠানগুলো আমি দেখি। আচ্ছা। তো আমি বলছি আমি দেশে আসলি তোমাকে আমি নিয়ে যাবো। ও, তার মানে আপনি ওনাদেরকে বলেছেন? জি, ও, আমি বলছি যত খরচ হোক, যত রাহ আছে আমার উপরে ছেড়ে দাও, আমি আর যে কেমব্রিয়ার ভাইয়ের কাছে নিয়ে যাবো। আচ্ছা। এটা তুমি আমার উপর হোক রাখো। আসার সাথে আমার ধরছি। আচ্ছা। আমার ভাই একটু করছিল, কোথায় নিয়ে যাবেন, হারাইটা পেলাম না, তুমি লেখাপড়া তো এমএসসি পাস করছো, আমি তো অতটা লেখাপড়া করিলেই। তবে আমেরিকাতে থেকে যতটুকু দেখছি ওনার অনুষ্ঠান, ইজ এ রিয়েল হিরো। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের অপ্রবাসী যারা আছেন আমেরিকাতে, তারা অনেকেই দেখেন আমেরিকাতে এবং ইউকেতে, মাঝে মাঝে আমাকে নক করেন। সামনাসামনি এরকম একদিন দেখা হয়ে গেল, ভালো লাগলো। আপনি আমেরিকান সিটিজেন বর্তমানে, রাইট? জি জি। আমেরিকার কোথায় আছেন? আমি নিউ ইয়র্কে থাকি। আমি ওপিওনে 1991-এ ফার্স্ট যে লটারি ওপিওন, তারপরে ডিবি1 ডিবি2 এবং ফার্স্ট লটোতে গেছিলাম। আচ্ছা। আমি সৌদি আরবে চাকরি করতাম, ওখান থেকে লটো পেয়ে নিউ ইয়র্কে আমেরিকাতে চলে যাই। ঠিক আছে। লাস্ট 30 ইয়ার আই এম লিভিং ইন ইউনাইটেড স্টেট। মাশাআল্লাহ। সো যদি আসেন নিউ ইয়র্কে, হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে। আপনার আমার সৌভাগ্য যে আপনার সাথে দেখা হয়েছে। আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল উদুত মুলাল আবু। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে ও আছে কতদিন যাবত রুমা? প্রায় 3 বছর। 3 বছর। পেয়েছিলেন কিভাবে? ও আসছে কিভাবে? ওকে আসলে পেয়েছি, আমার এই মেজু ভাই আছে, তার বাড়িতে সে সর্বপ্রথম আসে আজ থেকে 9 বছর আগে, 8-9 বছর আগে। জি। পরে আমার মেজু ভাইয়ের বাড়ি থেকে আমার এই জেঠুস, আমার ওয়াইফের ছোট মানে যে বড় বোন, ওর বাড়িতে যায় আর কি। যাওয়ার পরে 5-6 মাস থাকে। আচ্ছা। পরে আমি আমেরিকা থেকে আসি, আমি একজন আমেরিকা প্রবাসী, আমি আচ্ছা। ওকে নিয়ে যাই, ভাই আমাকে নিয়েছিল। আচ্ছা। তো যাই হোক, 2 ভাই একসাথে ছিলাম। তো এখন দেশে আসার পরে দেখি ওকে ওই বাড়িতে দেখলাম, তখন জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন, তুমি তো মেজু ভাইয়ের বাড়িতে থাকো। তখন বললো যে আমি যাই হোক একটু তার সাথে একটু হয়েছে, চলে আসছে, জাস্ট ফাইন। তখন আমার ওয়াইফ আবার ফরিদপুরে গিয়েছে বেড়াইতে, আমার ফরিদপুরে ওই বোনের বাড়িতে। সে বললো কি তো এখানে রাখা না রেখে আমি নিজ দায়িত্বে নিয়েছি, আমার ওয়াইফই তাকে নিজ দায়িত্বে রাখছে। আচ্ছা আচ্ছা। আমার ওয়াইফই তাকে দেখাশোনা করে, আমি শুধু জাস্ট একজন গার্জিয়ান হিসেবে আছি আর কি। আচ্ছা। আল্লাহ যদি ওর বাবা আমাকে ফিরাই দেয়, এই জন্য আমি এখানে আসছি। আর এবং সম্পূর্ণ উৎসাহিত করছে আমার এই ভাই আমেরিকা থেকে। ভাই যেটা বললো, যে কথাটা বলছেন যে একজন কোনো মানে যে একদম শত্রু হলেও ওর ঠিকানাটা অন্তত দেওয়া উচিত। যত আমরা প্রবাসে থাকি, আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা যেখানে আছে, প্রবাসীদের মনটা অনেক সফট, ভেরি সফট। আমরা মানুষকে যেভাবেই হোক আমরা মানে তাদের হেল্প করতে চেষ্টা করি যতটুকু দিয়ে পারি। প্রবাসী যত সৌদি বলেন, কুয়েত, কাতার, যত অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে আমরা চাই যে ভালো কাজগুলাই হোক, আমরা এই কাজগুলাই দেখতে চাই। লাইক ইউ,
Thank you. রিয়েল হিরো। যেমন Thank you. হানিফ সংকেত স্যার অনুষ্ঠান করে খুব মানে দেখার মতো। না, আপনি definitely. যেটা ধরছেন Definitely. এটা তো আমি তো exceptional। অসাধারণ। আপনি এটা করতেছেন, এটা এক্সেপশনাল, এটা তো হয় না। থ্যাংক ইউ, সবই আপনাদের দোয়া। নট অনলি দ্যাট, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। ভাই যেটা বললো যে হয়তো আমি বিশ্বাসযোগ্য ছিল না এরকম বিষয়টা এরকম না, আবার যাচাই বাছাই একটা প্রশ্ন আমি ছিলাম। জি। আপনি কয়েকটা অনুষ্ঠান আমি দেখছি, দেখার পর চিন্তা করলাম যে না আসলে বিষয়টা হয়তো আমার মাথায় আসছে। তখন ভাইয়ের উৎসাহিত, তার কথাবার্তায় বারবার আমাকে তাগিদ দিচ্ছিল। ও কিছুটা মিস করে বাবা মাকে। আচ্ছা। আমার কাছে ডাল ভাত আমি যেমন খাই সেও খায়। আচ্ছা। আমার পরিবারের সদস্য হিসেবে সে আছে, অন্য কোনো ভাবে না। জি। আমার পরিবার সদস্য হিসেবে তার রাখছি এবং আজীবন থাকবে। আমার পরিবারও থাকবে, তার পরিবার আল্লাহ যদি ফিরিয়ে দেয় সেখানেও থাকবে। এটা হলো আমার মনের কথা। জি। এখন ও তার বাবা মাকে ফিরে পাক, এই জন্যই আমি চেষ্টা করি। তখন নক করলাম আপনাদের, দেখি একটু ফোন করে দেখি আজ আমি আসার আগে যদি কোনো সহযোগিতা ডিবি পাই। পুলিশের সাথে আলাপ করছি। উনি পুলিশের ডিবি রিটায়ার করছে, আমার দোলা ভাই। আচ্ছা। বললো কোথায় না নান্দাদা মেয়েটারে গায়েব করে দেবো। আমি না, ইজ নট ইজি। আপনি অনুষ্ঠান দেখেন, আমি পাঠাইছি। পাঠানোর পর কয় ও আসলে তাহলে তো কিছু আছে। আমি আরো কয়েকটা পাঠাই ওনার অনুষ্ঠান এবং আপনি দেখবেন। তারপরে দেখে কয় যে আমি কলাম শোনেন, আপনি ডিবির লোক তো, পুলিশের লোক প্রথমে সন্দেহ করে ফেলাইছে। না, হতে পারে, এরকম দেয়ার হয়তো। জবাব। হ্যাঁ, উনি তো সাথে সন্দেহ করে ফেলাইছে। তা আমি বললাম না দোলা ভাই দেখেন সুস্থ মাথায়। পরে বলছে আসলে তো কিছু আসতে বলছিলাম, কয় যে আমি তো উনি আবার থাকে উত্তরায়। আচ্ছা। তা বলছে তুমি আমার বাসায় আসো, যদি হয়তো জব। আমি বললাম না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট 3টা টাইম দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। ওনারা যারা দাবি করেছেন ওনারা চলে এসেছেন। জি, জি। জি। তো আমি রুমা একদম সংক্ষিপ্ত করি, আপনার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি এখনো। সো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে যদিও ও বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তারপরেও আপনাদের উচিত হবে যে ও যদি ফ্যামিলিটাকে রিকগনাইজ করে, চিনে ফেলে, বা নাও চেনে কিন্তু বোঝা যাচ্ছে এরা পরিবার মেনে নিচ্ছে, 100%। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওকে যদি ওই ফ্যামিলির হাতে ও তুলে যেটা দেন, বলবে, ওইটাই হ্যাঁ, হবে। হ্যাঁ, কিন্তু দিলেও আপনারা, ও যদি যেতেও চায় আপনারা খবর রাখবেন, যেহেতু Certainly. হ্যাঁ, কারণটা হচ্ছে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে নতুন একটা পরিবেশে গিয়ে সমস্যা হতে পারে। যদি আজকে রিয়েল সবকিছু হয়ে যায়, আমরা ওদের পরিবার হয়তো তাদের অ্যাবিলিটি নাই কিরকম জানি না। আমাদের তো মোটামুটি ইনশাল্লাহ আমেরিকাতে থাকি, পয়সা করি তা টুকটাক হেল্প করতে পারবো। আমার এই জন্য আমি বলছি তোমার আত্মীয় দেখুন হয়তো আমাদের বাড়িতে নিয়ে যাবো, আমরা আরো বাসা বাসায় করবো। আপনারা তো করে দিবেনই, মাশাআল্লাহ, আপনাদেরটা তো আপনারা করতে। একটা বিষয় হলো আপনাদের একটা যে রুল রেগুলেশন আসে, সেটা হলো যে ওর ডিএনএ টেস্ট হোক, থানায় আমাদের জানাই হোক, একটা আইনগত প্রক্রিয়া প্রয়োজন দেওয়া লাগলে আমরা দেবো সেটা, যেটা আপনাদের কাছ থেকে আমরা এই সোর্স থেকে আমরা সেভাবেই করবো। এবং ও তার বাবা মার কাছে আজীবন থাকুক, কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু ও আমাদের মাঝে আবার আসবে যাবে, কোনো দ্বিধা নাই। ওর বাবা মাকে ফিরে পাক, এটাই আমাদের। পারফেক্ট। আমরা কথা না বাড়াই, কথা বলার আরো সুযোগ আছে রুমা। আমরা আমাদেরকে পাশের রুমে বসাবো। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আপনি কি আমার ভিডিওগুলো দেখছেন কখনো? জি, দেখার আইডিয়া আছে? ওই সাধারণত আমরা যেটা করি, ভিতরে বসায় রেখে যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমরা বাইরে বসে কথা বলি। সো 20 মিনিট লাগতে পারে, 25 মিনিট লাগতে পারে, কোনো সমস্যা নেই তো? না। একা একা বসতে কোনো সমস্যা নেই তো? না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসার পরেও দাও, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, সবাই একটু কষ্ট করে বসেন। ঠিক আছে, বসেন। একটু ফোনগুলো যদি থাকে, ফোনগুলো একটু সাইলেন্ট করে দিয়েন বা বন্ধ করে দিয়েন। হ্যাঁ, কথা বলার মাঝখানে হঠাৎ করে কেউ ফোন দিলে রিংটোন বেজে উঠলে এটা সমস্যা হয় আমাদের। একটু বন্ধ করে দেন, সবচেয়ে ভালো হবে। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম? মোহাম্মদ মোহাজ্জল মিয়া। মুয়াজ্জন। মোহাজ্জল। মহাজন কি হন আপনি? রুমার? ওর আমার আব্বা। রুমার আব্বা হন, কিন্তু ও বলছে যে ওর বাবার নাম মুফাজ্জল অথবা তোফাজ্জল হতে পারে। মোহাজ্জল। আপনার নাম কি? মুয়াজ্জল? মোহাজ্জল। মুফাজ্জল। আচ্ছা, আপনার এনআইডি কার্ড আনছেন? সবই আনছি। আচ্ছা, এই ওনার এনআইডি কার্ডটা একটু আমাকে দেখো তো। দেন, এনআইডি কার্ড একটু দেন। এনআইডি কার্ডের নামটা কি আছে? মুফাজ্জল? জি জি। আচ্ছা, একটু দেখি। বয়লারে কাজ করতে বলতে কি বোঝাইছে একটু বোঝেন তো আপনি? চাতাল, এটা চাতাল। চাতাল, যেটা আমিও বলছিলাম বোধহয় ভিডিওতে। চাতাল, এটা মধ্যে মানে আমরা ধান সিদ্ধ করছি, হ্যাঁ। সিদ্ধ করে শুকাইছি, শুকাই আবার সেটা ঘরে নিয়েছি, ঘরে নিয়ে এটা মিলিং করছি, চাল করছি। আচ্ছা, চাল করিয়া এটা আবার আমরা, আপনারা কি সব কাজের সাথে যুক্ত থাকবেন? হ্যাঁ, জি জি জি, এটা আমরা চাল করিয়া প্যাকেটিং করছি, প্যাকেটিং করে আবার এটা ডেলিভারি দিছি। আপনার যে মেয়েটা হারাইছিল, মেয়ের নাম কি? রুমা। রুমা। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি যার পেটে উনি হয়েছেন? ময়রম। মরিয়ম বা মরিয়ম? ময়রম। আচ্ছা, মরিয়ম কেউ আসছে এখানে? আচ্ছা, কে মরিয়ম? আপনি মরিয়ম? ভিডিও দেখছেন চাচি? মেয়ের ভিডিওটা দেখছেন? আমার দিকে তাকে কথা বলেন। হ্যাঁ, এটা আপনার মেয়ে? কনফার্ম আপনার মেয়ে? শতভাগ নিশ্চিত? আচ্ছা, এর আগে মেয়ের খুঁজেন নাই, কোথাও পান নাই? খুঁজে কোথাও পান নাই? খুঁজে পথের বিক্রি হয়ে গেছেন? সেখানে গেছেন। আপনার ছেলে মেয়ে কয়জন?
আমার ছেলে মেয়ে ওই 5 জন। 5 জন, না ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে বাপের নামও মিলে গেল বলা যেতে পারে, মায়ের নামও মিলছে, ভাই বোনের নামও মোটামুটি সব মিলছে, নানার ওইটাও মিলছে। আচ্ছা বসেন, আমি ডাকবো, এক এক করে ডাকবো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু পাশে থেকে, হ্যাঁ? আচ্ছা বসেন, অপেক্ষা করেন, দেখেন মেয়ে কি বলে। কিছু কি শোনা গেছে রুমা ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে। যাদের কাছে আছেন এরা কেমন মানুষ? ভালো। যারা আজকে নিয়ে আসছে ভালো। আসলেই ভালো। নইলে এত ব্যস্ত মানুষ। উনি তো আরেকবার আসছে আমার এখানে। হ্যাঁ, আমি শুনছি বাইরে, আমি দেখা হয়নি ওনার সঙ্গে, বিশেষ করে আমেরিকান যে ভদ্রলোক একজন আসছিলেন ভিতরে, উনি কথা বলতে চান না, কিন্তু আজকে কথা বললেন। আর একজন যে বড় ভাই, উনি আসছিলেন, কিন্তু আসছিলেন না, কিন্তু দেখা হয়নি আমার সঙ্গে। তো উনি আবার সেকেন্ড টাইম আসছে এখানে। তো এটা তো বিশাল ব্যাপার, তাই না? ওনার মতো ব্যস্ত একজন মানুষ, উনি আসছে কষ্ট করে বারবার, 2বার, ফরিদপুর থেকে। তাও ফরিদপুর আমাদের চরভদ্রসন, ফরিদপুর থেকে ভিতরে। উনি কি ওইখানেই থাকে? হ্যাঁ, চরভদ্রসনই বাড়ি, ফরিদপুর আমাদের। নাকি উনি ঢাকায় থাকে, জাস্ট আপনারা এসে মিট করছেন? ওই যে আমেরিকা থেকে যে ভদ্র, চরভদ্রসন থেকে, ওখান থেকে আসছেন? আমরা সবাই চরভদ্রসন থেকে আসছি। পৃথিবীতে মানুষ আসলে খুবই ক্ষণস্থায়ী, মানুষের কাজগুলো থেকে যায়। কারো কাজ পৃথিবী যতদিন আছে ততদিন টিকে থাকবে, কারো কাজ একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত টিকে থাকবে, কারো কাজ খুব অল্প সময়ের জন্য টিকে থাকবে। খুব বিখ্যাত একজন মানুষের কথা ছিল এরকম, যে আমরা পৃথিবীতে এসেছি আঁচড় কাটার জন্য। সে তত বেশি আঁচড় কাটতে পারবে যে আসলে যত বেশি হিউম্যান কাইন্ড কাজ করতে পারবে। আমি জানি না এই কাজগুলো হিউম্যান কাইন্ড কিনা, বাট যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি, যে পরিমাণ মানুষের দোয়া পেয়েছি, মাঝে মাঝে মনে হয় সেটার যোগ্য আমি না। আমি খুবই নিতান্ত সাধারণ একজন মানুষ, বাট আলহামদুলিল্লাহ। বাট এই যে মানুষটা, যিনি আজকে আমেরিকা থেকে এসেছেন, ওনারা 2 ভাই মিলে এসেছেন, এই যে এত চমৎকার একটা বিষয় ওনারা সাপোর্ট দিচ্ছেন, এটাকে নিঃসন্দেহে আপনি কি বলবেন, অসাধারণ কাজ। আমেরিকা থেকে এসে ইন্সপায়ার করেছে যে আমি ওনার কন্টেন্ট দেখি, সুতরাং তোমাদের ওখানে যেতে হবে, এটা বিশ্বাস করার বিষয়। ডেফিনেটলি অসাম। কাকে দেখলে চিনবেন? চেনার কারো চেহারা মনে পড়ে? হ্যাঁ, মোটামুটি পরিণত বয়সেই তো হারাইছেন, জীবনে তো অনেক কষ্টও গেছে। এতগুলো ভাই বোনের কথা মনে আছে, বাপ মায়ের কথা মনে আছে, কাউরে দেখলে চিনবেন না? আল্লাহ ভরসা, ঠিক আছে? না চিনলে প্রশ্ন করেন, কোনো গল্প মনে থাকলে বলার চেষ্টা করেন, চুপ করে থাকেন না। হ্যাঁ, ওকে, আয়েন, যান। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মা গো, মারে আমি কত বছর ধরে কত মানুষ খেলাম মা, আমার জীবন শেষ মা। খালি রুমা রুমা করি, আর খালি রুমা যেতে সেই যায়, খালি কই রুমা রুমা। চেহারার মিল আছে, দুইজনেরই চেহারার মিল আছে। চিনছেন আপনি মারে দেখে? না চিনলে বললেন, সন্দেহ রাখেন না। না চিনলে চেনানোর ব্যবস্থা করবো আমরা। চেহারা দেখে যে চিনে ফেলেন একবারে, চিনেছেন ওরকম? মা চিনো না, কথা কো। চেহারা তোমার মনে নেই? আচ্ছা, আপনি কি লেখাপড়া জানেন? একটু দাঁড়ান চাচি, আপনি কি লেখাপড়া জানেন? একদমই লেখাপড়া জানেন না? আচ্ছা, একটা মিনিট, ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা, ওই কার্ডটা আমাকে নিয়ে আসো তো পড়ে গেছিল শুধু। হ্যাঁ, আইসে জমা সে আগে কুমিল্লা থাকতে আড়াই পড়ে গেছিল পানিতে। প্রশ্ন জিজ্ঞেস করেন এরকম, উত্তর বলে দেন না। এরকম দু একটা জিনিস জিজ্ঞেস করেন, মা হলে তো এগুলো জানার কথা, একটু পরীক্ষা নেন। তার এই জায়গায় কাজে দেওয়ার হারানোর আগে অন্য জায়গায় কাজে দিছিল না, আর দিছি না। চাচি যা বলবেন চিন্তা করে বলেন, ভুলভাল বললে কিন্তু হবে না। না, এর আগে যে এই জায়গায় হারানোর আগে আরেক জায়গায় কাজে দিছিল, অন্য জায়গায় কুমিল্লায় থাকতে। কার কাছে? ওই যে আর্মির কুমিল্লা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, কাজে দিছিল। কার কাছে? আর্মির সিরির বাসা দিছিল। হ্যাঁ। এই লোকটাকে দেখেন তো, চেনেন নাকি? দাও তো ওনার সামনে। কাকে বললেন না উনিকে?
উনি আমার বাবা। না মা বলে দিছে তো পাশ থেকে? না, চেহারা এমনি মনে নাই আমার, খুব আসতেছে না, কিন্তু আমার লাগে মিলে। বাবার মতো মনে হচ্ছে? যাই হোক, আপনার যদি মন থেকে আসে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মা তো আমি বলে দেওয়ার মাঝখানে বলে দেখে বলেছি। মনে হইতেছে। দেখে মনে হচ্ছে, আচ্ছা মনে হলো সমস্যা নাই, আমরা বাকি বিষয়গুলো মেলানোর চেষ্টা করবো। মন খুলে কথা বলেন, ঠিক আছে? নিয়ে যাও। ময়মনসিং কুমিল্লা থেকে চলে গেছিল সবাই মিলে ময়মনসিংহে। তো ময়মনসিংহে যায় কি করতো ভাবে? কামে প্রথমে করছে, কি কাজ করছিল প্রথমে? গৃহস্থী, না, প্রথমে কি কাজ করছিল? মাছ ধরছে, হ্যাঁ? মাছ মারছে। মাছ মারবার সাথে গেছিল কিনা? তরিকুল গেছে, না, আমি থাকতে। তুই না তো গেছ, তুমি তো গেছো, নাও দিয়া হ্যাঁ। মাগরা বিল। মা এমন জায়গা বাহি নাই মা, আমি তো ফোনে কইছিলাম আমার এসে নিজে বাড়ি। বাজে তো ফোন বদ্ধ, বাজে তো আর লাম্বার খাইলাম না, বাজে তো ওই যে দেশান্তরি হইলাম, কত দেশে যাইতাছি, যেহান ওই যায় এই নুই কই যে যে কি নাম আপনারা কুইস পাইলে আমারে জানাইবে। আমার মামার একটা মায়া হারাইছে, আমার তো কেউ তত্ত্ব দিছে না অত দিই। বন্ধু তত্ত্ব হায়া দোয়াইস 3-4 দিন ধরে রান্না নাই, বাড়া নাই, খাওয়া নাই, খালি দৌড়তাছি বুঝতাছি, বিয়ে কইতাছে তুই তো মরে যাবি, তুই তো মরে যাবি। আমি কইছি যে রাশা যদি যে এইটাই আল্লাহর কাছে খালি সত্য হয়েছে, আল্লাহ তুমি আমার মরণ কালে হইলেও আমার মারে দেখায় তুমি আমার মৃত্যু করিল। আমি খালি আল্লাহর কাছে এই কথাই কইছি। ময়মনসিংহে আমরা কি নানা বাড়ি থাকতাম না? নানার বাড়ি, কোথাও? নানার বাড়ি না, আরেক অন্য জায়গায় কোথাও থাইনি। না, নানার বাড়ি তো ও শ্মশানো আছিলাম, তো কালার বাড়ি তো কালাও আইছে, তো কালা তুই নই তাই মা কালী তাই। আমি মিলে জিজ্ঞেস করেন, আরো অনেক কিছু আছে যেগুলো মনে পড়ে জিজ্ঞেস করতে থাকেন। জিজ্ঞেস করে একদম আপনি নিশ্চিত হইলে আমরা নিশ্চিত, কোনো সমস্যা নাই। হাগলা সিনজে শ্মশানো, আপনি একটু মেয়ের নিয়ে একটু টুকটাক মনে করে দেন তো, একটু মেয়ের। শ্মশানো হাগলা সিন না? হ্যাঁ নমো বাড়িতে পানি আনতাম নৌকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হানি আনতা কাজে নৌকা ভাই হানি আনতা। নানি আছে? নানি আছে, নানা তো নাই। না না নাই, আমি দেখছি। নানা তো তোমার 7 দিনের এক বুধবারে তুমি হইছো, আরেক বৃহস্পতিবারে তোমার নানা মারা গেছে। তোমার 7 দিনের স্মৃতি তুই গেছি, এই স্মৃতির লেগেই ঘুরতেছি বনে বনে। আজান হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আজানের সাউন্ড কিছুটা আসবে ভিডিওতে। তার পেছনের কারণটা হচ্ছে আমার স্টুডিওর পাশেই মসজিদ এবং এটা খুব লাউড। এটা আসলে 100% সাউন্ড প্রুফ, স্টুডিওতেও ক্লিক করে। তো ক্যামেরা চলতে থাকবে আর কি। মায়ের মতো মনে হয়? মনে হয় তখন তো অনেক অল্প বয়স ছিল। হ্যাঁ, এবেলা তো মনে করো অল্প, তার সুখে তো আমার জীবনই শেষ। আমি এর তো আগে বললাম বলে না, দেশে দেশে ঘুরি আর কালি কই আমার রুমারে তো আল্লাহ তুমি আমার রুমারে মরণ কালেও আমার একবার তুমি দেখায় নি, যে দেশ হই তাই আমার মরবার আগে তো আমার আল্লাহ তুমি দেখাই। দেখাইলো তো আজকে, কবুল করছো তাহলে আল্লাহ। আমি দিন রাত খালি আল্লাহর কাছে এই দেয়, মানুষের মনিগিরিও করি, আল্লাহর কাছে কাম করি আর কই আল্লাহ তুমি আমার মা যে আনুই আছে, আমারে তোমরা মরণ কালে হইলো আমার মারে দেখা করে দিও। আপনার মেয়ে কয়টা চাচি? মেয়ে অনে আছে 3 জন। 3 জনের বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। রুমারে নিয়া নাকি বাদ দিয়া? না না, রুমারে সারা। রুমারে ছাড়া 3 জন, 3 জনেরই বিয়ে হয়েছে? না, 2 জনের বিয়ে হয়েছে, আর একটা সুডু না আইছে তো দেখবেন না সুডু। ও বাইরে আছে না? হ্যাঁ, বেশ। আরো লোকজন আসছে, প্রচুর লোকজন আসছে। আমি যে আনো পাই এনার কোম্পানি আইছে, জিজ্ঞেস করেন তুমি কয় আয়া ভাব? বললে একটা মাইয়া হইছে দূর রবিকুলের সুডু, ওই আইছে এনো অতটুকু সা। আমি জানি আমরা 3 বোন 2 ভাই। হ্যাঁ, বলা তো ঠিকই 3 আছে। বোনই আছে। আপনি 5 জনের কথা বলছেন, তরিকুল আছে, রিনারি আছে, রুমা আছে, ঝুমা, রবিউল। রুমা তো আপনি নিজে, রবিউল আছে, রবিউল পর আরেকজন হয়েছে, তাই না চাচি? তাহলে 6 জন এখন নাকি? হ্যাঁ। 6 জন না 7 জন? 6 জন। 6 জন, ঠিক আছে, সব মিল আছে। তেহের তো বিয়ে শাদী হয় নাই? না হইলে আল্লাহ যদি দিতাম না তো দিনতে আল্লাহ দিতাম না বিয়া। হ্যাঁ, সাহস আছে তো। তো সাহস আছে না, আল্লাহ আমারে জন দন দিছে, আল্লাহ একটা না একটা জুরি করে দিবই। এই যে মাশাআল্লাহ। বেড়া যে অঙ্গহীন হয়েছে, 2.5 লাখ টাকা দানা হয়েছে, 1.5 লাখ টাকা আছে আর দি বাংছি, আল্লাহ বাঙ্গাইতাছে। আপনি একটু আপনার মেয়ের ডান পাশে আসেন, ডান পাশে বসেন। বলো। হ্যাঁ, আসতে পারবে উনি? আচ্ছা, আসসালাম জান। হ্যাঁ
থাক, সময় দেন একটু, সময়। কথা কও কেমনে কি তুইছেন মায়া তোমার মায়া টুনি মা দুধালের মেয়ের বাড়িতে আমি চলে গেছিলাম। কেমনে কেমনে মা একলাই চলে গেছিলাম, আমরা অত্যাচার করতো। আরে তার জায়গার থেকে এক জায়গায় একদিন যায় এরকম হয়েছে। অনেক কত জায়গাতে আসলে তুমি ঢাকা থেকে নিয়ে গেছে ওই জায়গায় এক বাড়িতে গেছিলাম আমরা, এক ডাক্তারের কাছে দিছে এক মহিলা, ওই মহিলা ওনার বোনের কাছে দিয়েছে বরিশাল থেকে আবার ঢাকায় এসে, আবার আর ঢাকা থেকে যেমন যে বাইকের কাছে আছে ওনাকে গেছে। ওনা তারা আইছে আইছে, পাশের রুমে আছে, আসছে। আচ্ছা তারা তো আমার আপন সবচেয়ে হ্যাঁ, আমার আপন না খুব ভালো মানুষ। আপনারা আপন আমার আমার সবাই আপন। আপনারা মিলে আমি অনেকদিন পরে আমার মায়ের এমন মানুষ আমি তো আরে খাইছো তুমি হ্যাঁ কিতা খাইছো হোটেলে এসে খাইছি, আইসো কুম্বলা আইসি একটার সময় চলে এসে। ফরিদপুর থেকে আসছে, চর ফ্যাশনে থাকে। আচ্ছা শোনেন, ওনাকে চিনছেন? কে উনি? বাবা ওই সময় তো দাড়ি ছিল না মুখে। না, ওই যে চোখটা ওনার আইডেন্টিক্যাল, একটু ঠিকই আছে। চোখটা দেখে বোঝা যায় যে হ্যাঁ একটু অন্য রকমের। নিশ্চিত এটা বাপ? সন্দেহ থাকলে বলেন, আমাদের কাজ খোঁজা, আমরা দুনিয়া ধরে খেলে খুঁজতেই থাকবো। হ্যাঁ, সন্দেহ নাই। বাকি আর কিছু জিজ্ঞেস করা লাগবে না? না, বাপের সাথে কোনো স্মৃতি নাই? বাবার সাথে তো আমি যে মোমেন সিং যে প্রথমে তো রিক্সা চালাইছিল। মা তো বলছে মাছ মারছে। না, মাছ প্রথমে মাছ রিস্কা চালাইছি মাছ মারছে, রিক্সায় চালাচ্ছে। রিক্সা চালাইছে, পরে যে এখানে সমস্যা পায় রিক্সা চালাবার পারেনি, পরে মাছ ধরছে। ঠিক আছে চাচা। ঠিক আছে আমার নিজে তো রাত্রেবেলা উঠে আমার 6টা অপারেশন এই টাইম ও 6টা অপারেশন। কি হয়েছিল চাচা? এটা হঠাৎ করে ফিরলে গেছিল পুরা রিক্সা চালাতে গিয়া? এই মানে রিস্কা চালাইতে গিয়ে না মানে এই রিস্কা চাপ খাইতে ও হঠাৎ করিয়া ওর ফুল লেগেছিল গাই মোটা হয়ে গেছিল। ওহো। আমি 2 বছর পরে পড়াচ্ছিলাম, তখন দিনের টাকার কিন্তু মূল্য আছে, অনেক মূল্য আছে। আপনার বাবা মা এখনো ওই বয়লারই আছে, কুমিল্লার সেই বয়লার? মায়ের লাগিয়ে রয়েছি আমি মায়ের লাগিয়ে রয়েছেন? এই জায়গায় আসছি না এখনো। কেন? আমি এই জায়গা থেকে মায়ের আইছি, আল্লাহ নিয়ে কিনো দিন আমার আল্লাহ আমার কুলটা বল করে আল্লাহ দিয়ে আমার বাচ্চা। আমার গ্রাম যাইলেগা তোর আজ আমি 35 বছর এই জায়গাটা 40 বছর যে কোন একদিন ফিরে আসবে। একদিনই ফিরে আইবে এই আল্লাহ যদি সত্যতে জন্ম দেয় ইয়া না জি আল্লাহ একদিন আমারে দেখা করাইবে। 3 লাখ টাকা ফালাইয়া পরে আমি এই তারিখ দিয়া সবাই বলছে যে এলা মনে হচ্ছে এটা মৃত্যু তারিখ দিয়া বসে থাক, যে আল্লাহ বাঁচাই রাখলে একদিন না একদিন তোর কুল বলবো না। এই আল্লাহু আকবার। আমার তো খালু ফেরত আসছিল না খালুর কি হয়েছে? দাঁড়ান, তার কালু মারা গেছে। আচ্ছা, খালুর নিয়ে কি ঘটনা আছে জিজ্ঞেস করেন। কি হয়েছে? আমি শুনছি যতদূর যে আমার খালুরে দেখিনি, হ্যাঁ। তবে শুনছি যে খালু হারাই গেছে। হারা গেছিল? ওখানে হারা নিতে ও ও না রানী তো বললেন কেমনে যে মারা গেছে? না মারা গেছে বলছি না, তাহলে হারাই গেছে। হারা গেছে বলছি। আচ্ছা আচ্ছা, কেমনে হারা গেছে? মানসিক সমস্যা ছিল? না তাহলে? আমি যে জায়গায় থাকতাম এই দিন রোজা রিদা ছিল। হ্যাঁ না না রোজা হ্যাঁ রোজা ছিল। হ্যাঁ। তখন বলছে যে ওনারা আমার ওয়াইফেরে যে মরিয়ম আমার একটা পিঠা বানাই দাও, আমি কাইয়া বাড়িতে যাব। ওই যে গেছে গেছে এই যে গেছে আইজে গেছে কাইলো গেছে পিঠাটা আর কবর একটা পিঠা পুরা খাইছে না, মানে অর্ধেকটা খাইছে। আচ্ছা, তো আপনাদের ধারণা জিন পরে নিয়ে গেছে? মানে এটা কেমনে বলবো, ওনা বাড়িতে গেছে বলছে যে বাড়ি যাইবো। কিন্তু এই কথাগুলো কিন্তু খুব প্রচলিত হয় গ্রামে গঞ্জে, খুব দ্রুত ছড়ায় কিন্তু জিনিসগুলো, এই জন্য ওর মনে আছে। আচ্ছা বুঝছি, মিলছে। পিঠা খাওয়ার ঘটনা জানতেন এরকম? অর্ধেক পিঠা পিঠা খায় রেখে গেছে, বাকিটা অর্ধেক খাবেন আপনি বাড়িতে গিয়ে। শোনেন, এবার আপনি আপনাকে বলি, আপনার বাবার নাম বলছিলেন মোফাজ্জল বা তোফাজ্জল হতে পারে, আপনার বাবার নাম হচ্ছে মুয়াজ্জল। এনআইডি কার্ডে লেখা আছে মুয়াজ্জল। এটা নিয়ে আপনারা সন্দেহ ছিল,
আমার শিওর মনে ছিল ছিল না, বয়লারে কাজ করতেন, এটা মিলছে। এখনো সেই কুমিল্লা সেই বয়লারেই আছে। জি জি ওরা কি একই মালিকের জায়গাতেই আছে নাকি? মালিকের জায়গা আচ্ছা, ওই মালিকও আসছে আজকে আপনাকে দেখার জন্য, মালিকও আসছে। হ্যাঁ, আচ্ছা, মায়ের নাম হচ্ছে মরিয়ম, ওনার নাম মরিয়ম। আপনার ভাই বোনের যে নামগুলো বলছেন সবই মিলছে, শুধু ভাইয়ের নাম হচ্ছে রফিকুল, যেটাকে আপনি বলছেন রবিউল না? ছোটটা ছোটটা কি রফিকুল না রকিউল? রবিকুল রবিকুল, আপনি সেটারে বলছেন রবিউল বলছি। রবিউল বলছেন, তার মানে ওটাও কাছাকাছি চলে গেছে। ময়মনসিংহের নারাবাড়ি, আপনি কি বলছেন মাটি দিয়ে একটা গ্রামের নাম হবে, কি নাম বলেন? জামাটি জামাটি। মাটি আছে, মনে আছে যে তার মানে মাটি ছিল। এটা তো মিলছে, ঠিক আছে। আর বাকি যে বর্ণনাটা আপনি দিছেন, আপনাকে যিনি খুঁজে পাইছে, মানে যিনি আপনার এই ভিডিও দেখার পরে বলছে যে আমি ওর পরিবারকে চিনি, সেই বাসায় আপনি একসময় কাজে ছিলেন, সেই বাসারই একজন প্রথমে আপনাকে সৌদি আরব থেকে দেখছে, দেখার পরে বলছে আমি চিনি। তারপরে আমাদের একজন টিম মেম্বার তুহিন সারা রাত তার সাথে কথা বলে, সে প্রথমে বিশ্বাস করে না, আমাদেরকে নাম্বার দিতে চায় না, সারা রাত কথা বলে তারপর আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে। হ্যাঁ, এবং বাকি যেসব আপনি যা যা বলছেন এখানে সমস্ত কিছু মিলছে। বাকিগুলো আমি একটু মিলাই। আমার দুই মামা, একজন বিদেশে থাকতেন, অন্যজন কি করতেন বলতে পারছি না। বিদেশে কে থাকতো? বিদেশে আমার এই বাবা ওনার বড় ভাই কোন ওই আমরা সাথেই থাকতো, মানে চিটাং থাকে। ও চিটাংটাকে আপনারা বিদেশ বলতেন, মানে ঢাকাতে থাকলে বিদেশ বলতেন। আচ্ছা, খালাতো বোনের মেয়ের নাম কি ছিল? মিনা সনিকার নাম ছিল। সোনি হলো মিনা সেরিনা খালাতো ভাইয়ের মেয়ের নাম মেঘলা বা মেঘনা? মেঘনা মেঘনা। খালাতো ভাইয়ের নাম আলামিন। জি ও কি বয়লারে কাজ করতো? জি সর্দারি করতো। বোন আসছে নাকি? বই নাই বোন আসছে, এনারই ছেলে। হ্যাঁ ওনারই ছেলে। আচ্ছা, সর্দারের মেয়েকে বিয়ে করছে, তার নাম ময়না। ময়না সর্দার বলতে? সর্দার বলতে ছাতালের সর্দার। মনে করেন আমরা 100 মানুষ আছি, 100 মানুষের একজন গার্জিয়ান লাগে। ও হচ্ছে ম্যানেজার। হ্যাঁ উনি হলো সর্দার। সর্দার মানে হে মালিক না, কিন্তু হে ম্যানেজ করে। ও হের মেয়েরই বিয়ে করছে ময়না। জি জি ও আচ্ছা আচ্ছা, তথ্য যা দিয়েছেন সব মিলছে। প্রথমে বাবার এনআইডি কার্ডের ছবি দেখে কিছুটা হলো আপনি চিনছেন, পরে এখন সমস্ত কিছু জেনে শুনে আপনি আপনার মতো করে পরীক্ষা করছেন, করার পরে আপনার মতামত কি, ফাইনাল যেটা বলবেন সেটাই? না, আমার সাথে মিলছে। এটা আপনার পরিবার, ওনারা আপনার বাপ মা, কোনো সন্দেহ আছে আপনার? না। বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে আমরা জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন। জি হ্যাঁ, খুশি হয়েছেন? জি। জীবনে কোনোদিন ভাবছেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আপনার জীবনে? প্রথমে শোনার পর আমি বিশ্বাস করিনি যে ফেরত পাইছে। যখন রাত্রেবেলা ফোন দিয়ে বলছে যে রাত্রে না সকালে যখন যে একটা পরিবার দাবি করছে, একটা পরিবার পাওয়া গেছে, হ্যাঁ, তখন বিশ্বাস করিনি যে এত তাড়াতাড়ি হবে। ও কিন্তু অনেক হাত বদল হয়েছে, এই বাড়িতে 2 দিন, আরেক বাড়িতে 2 দিন। ভিডিও করে আছে। হ্যাঁ, আমি ভিডিও করিয়া যেদিন থেকে ভিডিও যেদিন থেকে আমার খানা নাই, খানা শেষ। মানে এক আত্মীয়ের বাসা তো আরেক আত্মীয়, আরেক আত্মীয়ের বাসা তো আরেক আত্মীয়। আমি জানি না যে দারওয়ান সাহেব আপনাকে এটা উনি চাইলে যোগাযোগ করতে পারতো, সামহাও এখানে একটা কোনো কমিউনিকেশন মিস কমিউনিকেশন হয়েছে, যে কারণে ওনারা কোনো সহযোগিতা করেন নাই আমি শুনেছি। বাট এগুলো শোনা কথা কান দিয়ে লাভ নেই। মূল কথা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ওনার পরিবার খুঁজে দিতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহর একটা রহমত হইছে। জি, আল্লাহর রহমত আছে। খাস রহমত না থাকলে অনুষ্ঠানে এতগুলো ছেলে মেয়ে ফিরতে পাইতাম পারতো না, না। আপনারা রহমত তো না, আমিও পাইতাম না। ট্রু। প্রিয় দর্শক এবং শ্রোতা, রুমার স্টেটমেন্ট অনুযায়ী সমস্ত কিছু জেনে শুনে তথ্যের মিল অমিল সমস্ত কিছু যাচাই বাছাই করে রুমার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলছি যে রুমা যেহেতু প্রাপ্তবয়স্ক, ওর একটা জন্ম সনদ করা আছে না 1991 সালে বোধ হয়। আবার জন্ম কত চাষি মনে আছে না? 2001 2000 বা 2001, সরি। ওর বাইরে আমরা যেটা দেখলাম, আপনারা দেখে নিন ভিডিওতে পজ দিয়ে। সবাই আসছে কুমিল্লা থেকে, মাশাআল্লাহ। কাউরে বাকি রাখে না, একদম সবাই নিয়ে চলে আসছে, তাই না? থাক থাক থাক, এই ঘাবড়েন না, বাচ্চা কাটাকাটি করলে সান্ত্বনা দেন, ঘাবড়েন না। হ্যাঁ, সবাই সেটাইছে। আমার জন্য কষ্ট করছে। হ্যাঁ আমরা সবাই ধনী, আমরা আমার পরিবারের সদস্য পাচ্ছি। আপনার ফিরে পাইছেন আপনার সন্তান আমেরিকাতে থাকি, অনুষ্ঠান দেখে ভাবলাম যে এই মেয়েটার একটা সন্তান দেওয়ার বলছি আমি দেশে আর যে কি বিয়ার ভাইয়ের অনুষ্ঠান আমি দেখেছি মেয়েটা আমার সহায়, প্রত্যেকটা সহায় আমার প্রক্রিয়া। আমি দেশে আসতে সময় হয় না ভাই, আমি বলছি যে মাকে আমি নিয়ে যাবো।
তো দুইবার আসছে ঢাকায়, ঘুম টুম হয় না, কষ্ট করে আসতে হয়েছে। তবুও যে আপনাদের দিতে পারছি, আপনাদের সন্তান আপনাদের হাতে তুলে দিতে পারছি আল্লাহর তরফ থেকে, এটাই খুশি, এটাই আমাদের পাওয়া। এটাই আল্লাহর একটা রহমত হইছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহ আল্লাহ আমাদের নৈতিক কর্তব্য ছিল, দরকার। আমি তো প্রবাসে থাকি, আমরা তো প্রবাসী, তাই না? চাতা এটা প্রবাসী থেকে আমরা এটা বুঝতে পারি যে কুমিল্লা পারোয়ারা কোন থানা এই বরিশাল থানা। বুঝলাম। এই চাতালের মালিক না জানি কি কে? এই চাতালের মালিক, এই যে কোম্পানি। আপনার চাতালে কত বছর কাজ করে ওনারা? ওনার কাছে কাছে প্রায় 20-22 বছর। ঠিকই আছে, এনারা চাতাল ছেড়ে যায় নাই। মেয়ে কোনো একদিন ফিরে আসবে, যে কারণে ওনারা চাতালেই থেকে গেছে। হ্যাঁ, এতটুকু ছোট ছিল না? জুমা এদিকে আসো। ওরা ছোট না? এই লাগলো ছোট ছোট। ওরা ছোট না? ছেলেরা ভালো। আপনাদের আমি দোয়া করি আল্লাহ বাবা মা নাই, আমার মাথা খেতে টাকাইতেছি আমি মিষ্টি আমি আনাইতেছি। আচ্ছা, আপনি পরিবার পাইছেন, ফাইনালি এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ। তো আমি শেষ করি, আপনারা ভালো থাকেন, মিলেমিশে থাকেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি।